একটা ছোট্ট ছেলে ছিল, যার আদর করে নাম রেখেছিল বাবা গোপাল। অমাইরা সন্তানের এমন নাম রাখতে হবে যে নাম উচ্চারণ করে ভবনদী তুমি পার হয়ে যাও। যে নাম উচ্চারণ করে তুমি ভবনদীটা পার হবে। বাবা যেমন রেখেছিল ভাগবতের অজামিল। কি বাবা, যারা এখানে অজামিলের উপাখ্যান জানেন, এই অজামিলের 10টা ছেলে ছিল, আর 10টা ছেলের মধ্যে বাবা ছোট ছেলেটার নাম রেখেছিল নারায়ণ। হ্যাঁ, এই অজামিল ব্রাহ্মণের ছেলে ছিল। একটা চণ্ডালিনী মেয়েকে ভালোবেসে বাবা ব্রাহ্মণ ধর্ম ত্যাগ করে সে চণ্ডালের কর্ম করত, মা শক্তি আরাধনা করত। আর যখনই ওই চণ্ডালিনী মেয়েকে ভালোবেসে চণ্ডালিনীর গর্ভে একটা একটা করে 10-10টা ছেলে হলো। আর অজামিল কি করতো জানো? ব্রাহ্মণের ছেলে হয়ে চুরি করত, ডাকাতি করত। শুধু চুরি ডাকাতি নয়, এমনকি বাবা মানুষকে দেখে খুনও পর্যন্ত করত। তাহলে যে মানুষকে হত্যা করে বাবা, সে কোনোদিন স্বর্গবাস হতে পারে? বিনা অপরাধে তার টাকা সোনা গয়না লুট করে নেবে, নিয়ে বাবা তাকে হত্যা করবে। আর সেই অজামিল যখন বার্ধক্য দশা, কিন্তু অজামিলের একটা অভ্যাস ছিল। কি অভ্যাস জানো? 10টা ছেলের মধ্যে ছোট ছেলেটার উপরে টানটা একটু বেশি ছিল। চুরি করতে যাবে, বলবে নারায়ণ তোর মা এলে বলে দিস আমি কাজে যাচ্ছি। ডাকাতি করে ফিরবে, বলছে নারায়ণ তোর মা কোথায়? নারায়ণ একটু জল দে, নারায়ণ একটু বাতাস কর। মানে খেতে নারায়ণ, বসতে নারায়ণ, উঠতে নারায়ণ। আর এই নারায়ণ বলতে বলতে যেদিন মৃত্যু শয্যায় পড়লো, মৃত্যু শয্যায় পড়ে বারবার অজামিল ডাকছে ছোট ছেলেটাকে, নারায়ণ নারায়ণ নারায়ণ। বারবার যখন ও নারায়ণ ও নারায়ণ বলছে, সেটা বিষ্ণু লোকের খাতায় হিসাব হচ্ছে বাবা ওম নারায়ণ। ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। এক দরজায় দাঁড়িয়েছে বিষ্ণুদূত, এক দরজায় দাঁড়িয়েছে যমদূত। টানাটানি করছে, মানে অজামিলকে নিয়ে যাবে। আর যখন টানাটানি করছে অজামিলকে নিয়ে যাবে বলে, এমন সময় বিষ্ণুদূতেরা বলছে আমরা নিয়ে যাব, যমদূতেরা বলছে আমরা নিয়ে যাব। যমদূতেরা বলছে আরে মূর্খ, এ কি করে যেতে পারে বৈকুণ্ঠে ভগবানের চরণে? কারণ এ খুন করে, ডাকাতি করে, আবার চুরি পর্যন্ত করে। তখন ওই বিষ্ণুদূতেরা বলেছিল যমদূতেদের, তোরা বড় মূর্খ, কারণ এ ডাকাতি করুক, চুরি করুক, মানুষ খুন করুক, যাই করুক, কিন্তু মৃত্যুর সময় কি বলছে ভালো করে দেয়। কান পেতে শুনছে ও নারায়ণ ও নারায়ণ ও নারায়ণ। তা যমদূতেরা বলছে হ্যাঁ শুনতে পাচ্ছি, ও ছেলের নাম ধরে ডাকছে ছোট ছেলেটা। বিষ্ণুদূতেরা বলছে আরে মূর্খ, নামটা ও ছেলের দিয়েছে, কিন্তু নামটা তো ছেলের নয়, নামটা আমার ভগবানের। তাহলে মৃত্যুর সময় যে যত বড় পাপিষ্ট দুরাচার হোক না কেন, মৃত্যুর সময় যদি জিহ্বাতে কৃষ্ণ নাম উচ্চারণ হয়, মৃত্যুর সময় যদি ভগবানের নাম শুনতে শুনতে দেহত্যাগ করে, জগতে যত অপরাধ করে সমস্ত অপরাধ থেকে সে মুক্তি পেয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে প্রত্যেকে মারা পরবর্তীতে যারা মা হবে, যারা সন্তানের জন্ম দেবে, যে সন্তানের নাম রাখবে এমন নাম হোক ওই সিনেমা সিরিয়াল থেকে যেন ওই নাম না হয়। এমন নাম রাখো যে নামটা যেন অজামিলের মতো হয়। তোমার সন্তানের নাম উচ্চারণ করে তুমি যেন ভবনদী পার হতে পারো। তো আজকে সত্যবতী ছেলেটার নাম রেখেছিল গোপাল। আর গোপাল বাবা তখন কথা বলে না, হামাগুড়ি দেয়। আর দেখবেন বাবা বেশিরভাগ ছেলেরা ওই ছোট ছোট বাচ্চাদের ভোর ভোর ঘুম ভেঙে যায়,
আবার মা যদি কোলের কাছে নিয়ে স্তনদুগ্ধ দেয়, আবার সন্তান ঘুমিয়ে পড়ে। তা মা তো আজকে লাউটা বানাতে বসেছে, আর গোপাল ঘরে থেকে হামাগুড়ি দিতে দিতে মার কোলে এসে স্তনদুগ্ধ পান করছে। মা ধারালো অস্ত্রটা নিয়েছে, কচি লাউটাকে পেরেছে, আর মহাপ্রভু হরিনাম করতে করতে আসছে, আর সত্যবতীর কানটা হরিনামের দিকে চলে গেছে। অনুভব করেন মা, হরিনামে এমনই ডুবে গেছে, এমনই মোহিত। ছেলে কোলে দুগ্ধ সেবা করছে, সেটা খেয়াল ছিল না সত্যবতী মা। ওই কচি লাউ আর গোপালের মাথা দুটো একই জায়গায় রেখেছে। হরিনাম শ্রবণ করতে করতে নয়নে বাড়ি বিগলিত হলো। প্রভু আমার হরিনাম করছে, আর সত্যবতীর নয়নে অঝরে জল পড়ছে, হৃদয়টা ভেসে যাচ্ছে। আর কিন্তু ওই লাউ বানাচ্ছে, ওদিকে খেয়াল নেই, হরিনামে ডুবে গেছে। আর হরিনামে ডুবে গিয়ে ওই লাউ আর ছেলের মাথাটা একই জায়গায় ছিল। সত্যবতী মা গোপালের মাথাটাকে নিয়ে লাউ মনে করল, আর লাউ মনে করে ওই গোপালের মস্তকটা নিয়ে ধারালো চকচকে অস্ত্র দিয়ে ওই মস্তকটাকে ছেদ করে দিয়েছে। অবলা সন্তান সবে হামাগুড়ি দেয়, কথা বলে না। ঘুমন্ত ছেলের মস্তক যদি ছেদন হয়, সে ছেলে কি আর কাঁদবার সুযোগ পায়? মা সত্যবতী এখনো জানে না নিজের ছেলেকে বলি দিয়েছে। গোপালের মাথাটাকে নিয়ে ওই নাক কানে চোখ মুখ টুকরো টুকরো করে কেটেছে, একটা পাত্রে রেখে দিয়েছি। সর্বঙ্গটা রক্তে রক্তাক্ত হয়ে গেল, আর ওই হরিনামে ডুবে গেছে। মাথা দোলাচ্ছে আর ছেলের মাথাটাকে কাটছে। শঙ্করাচার্য এদিকে স্নান করে যেই না উঠানের চরণ দিয়েছে, দেখে না রক্তের স্রোত ছমকে। একি এত রক্ত, এত রক্ত কোথা থেকে এলো? যেই না বারান্দায় উঠেছে বাবা, দেখে না সত্যবতী হরিনামে মাথা দোলায়, হরিনাম শুনছে। সত্যবতীর কোল রক্তে ভেসে যাচ্ছে, কোলের উপরে ছেলের দেহটা, আর মাথাটাকে লাউ বলে কেটে থালাতে রেখেছে। শঙ্করাচার্য এসে ডাকছে, সত্যবতী। লক্ষ্য করবেন বাবা, যে ভগবানের নামে একবার ডুবে যায়, তার কিছু জ্ঞান থাকে না, সে শুনতে পায় না কিছু, বুঝতে পারে না কিছু। ডাকছে কিন্তু শুনতে পাচ্ছে না। এবার সত্যবতীর অঙ্গ স্পর্শ করেছে। সত্যবতী, এটা তুমি কি করছো? কি করেছো? ভালো করেছে দেখো। সত্যবতী তাকিয়ে দেখলো কোলে ছেলের দেহটা, আর ছেলের মাথাটা মা নিজের হাতে টুকরো করে পাত্রে রেখেছে। চিৎকার করে সত্যবতী বলল, গৌর হরি, গৌরী হে। তারে কি এমনি করে কাঁদিতে, পাগলিনী হয়ে গেল সত্যবতী মা। যখন চিৎকার করে কাঁদছে
কাঁদছে, শঙ্করাচার্য সত্যবতীর মুখটা চেপে ধরেছে। চুপ করো, চুপ করো, একটু আওয়াজ করো না, আওয়াজ করো না। সত্যবতী মামা পাগলিনীর মতো হয়ে গেল। যখন চিৎকার করে কাঁদছে, শঙ্করাচার্য বলে উঠলেন, চুপ, একটু কেঁদো না, কারণ আমার প্রভু আসছে আমার ঘরে, আর প্রভু যদি জানতে পারে আমার ছেলেটা মরে গেছে, আমার বাড়িতে হরিনাম হবে না। সত্যবতী, আমার ছেলে মরে গেছে, সেই শোকটা আমি নিতে পারবো, কিন্তু আমার বাড়িতে যে একদিন হরিনাম হবে না, এইটা আমি নিতে পারবো না। কে গো মায়েরা, কেমন ভক্ত? ছেলে মরে গেছে, তার মানে কতটা বাবা বিষয় থেকে মুক্ত দেখে। ছেলে মরে গেছে সেই শোক নিতে পারবে, কিন্তু বাড়িতে একদিন হরিনাম বন্ধ হবে, এই শোকটা নিতে পারবে না। কিন্তু বাবা সইতে পারে, মা সহ্য করবে কি করে? পাগলিনীর মতো যখন কাঁদছে সত্যবতী মা, শঙ্করাচার্য কি করেছে জানো? সত্যবতী মায়ের হাতে পায়ে দড়ি বেঁধে মুখটা বন্ধ করে ঘরে রেখে দিয়েছে, যাতে প্রভু বুঝতে না পারে যে আমার সত্যবতী কাঁদছে, ছেলেটা মরে গেছে বলে। আর এদিকে প্রভু আমার ভক্তদের নিয়ে শঙ্করাচার্যের ঘরে এসেছে। যেমন হরিনাম হয় আজও হচ্ছে, প্রভু আমার দুটো বাহু উত্তোলন করে কীর্তন করে আজও করছে, কিন্তু শঙ্করাচার্য কাঁদছে। তবে বাবা আজকের এর কান্নাটা যেন একটু বেশি। কারণ দুটো শোক একসঙ্গে বাবা, এক হলো পুত্র হারাবার শোক, আর একটা হলো আমার গৌর হরি জানতে পারবে আমার বাড়ি অসৌচ, কালকে থেকে হরিনাম হবে না। এই দুটো শোক একসঙ্গে উঠছে পড়ছে। সত্যবতী মা ঘরের দরজা বন্ধ করে আওয়াজ করতে পারছে না, মুখ বাঁধা। প্রভু আমার নৃত্য করতে করতে প্রশ্ন করলো, শঙ্করাচার্য এদিকে এসো। আচ্ছা, তুমি আমার কীর্তনে কাঁদো, আমি রোজ দেখি, কিন্তু কোনদিন তো এত কান্না কাঁদো না। আজকের কি হয়েছে তোমার? তুমি এত কান্না কাঁদছো? না গৌরী, কিছু হয়নি তো, আমি যেমন রোজ কাঁদি আজকেরও কিন্তু জানো, আমার যেন মনে হচ্ছে তোমার বাড়িতে কোনো অমঙ্গল ঘটেছে। প্রভু বলছে তোমার বাড়িতে অমঙ্গল ঘটেছে। শঙ্করাচার্য বললেন, না প্রভু, না, যার বাড়িতে এমন মঙ্গলময় হরি দাঁড়ায়, তার বাড়িতে কি কোনোদিন অমঙ্গল ঘটে? কিছু হয়নি প্রভু, কিছু হয়নি, কিন্তু সবাইকে দেখতে পাচ্ছি, আমার সত্যবতী মাকে তো দেখতে পাচ্ছি না। প্রভু, ও ভিতরে একটু কাজে আছে, তুমি হরিনাম করো। আর সত্যবতী কাঁদছে ঘরের ভিতরে, সেই কান্না গৌর চরণে আসছে। শঙ্করাচার্য কিছুক্ষণের জন্য ভুলে গেছে যে আমার প্রভু অন্তর্যামী। ভক্ত যদি অন্তরেও কাঁদে, সেটা প্রভুর চরণে পৌঁছে যায়। বারবার গৌর হরি বলছে, আমি যাবো একবার সত্যবতী মার কাছে। না প্রভু, মা তো একটু কাজে আছে, তুমি যেও না। সে কি গো, কোনদিন তো তুমি আমায় তোমার ঘরে যেতে বাধা দাও না, কি হয়েছে আজকে? ছেলের কাটা দেহটা মা পুটলিতে করে বেঁধে রেখে দিয়েছি। সত্যবতী মা, মুখ বাঁধা তো আওয়াজ হচ্ছে না। ভগবান গিয়ে দরজাটা খুলে যেই না সত্যবতী মার কাছে দাঁড়িয়েছে, সত্যবতী মা আমার আছাড় খেয়ে একেবারে গৌর শরণে পড়ল। তাই গৌর হরি বল, ওগো তুমি আমার
হয় পুত্রহারা করে দিলে আমি তো চাইনি তোমার কাছে এই সংসার, আমি তো চাইনি তোমার কাছে এই সুখ। আমি কেন কেড়ে নিলে আমার সন্তানটাকে? সুখের লাগে ফিরিয়ে দাও আমার গোপালকে, ফিরিয়ে দাও। এ ঘর বন্ধে আমি তো কোনোদিন তোমার কাছে বলিনি আমার সংসারের সুখ দাও, সন্তানের সুখ দাও। অনলি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। ও রিয়া গেল রে অনলি উরিয়া আমি কোনোদিন তোমার কাছে কিছু চাইনি, কিন্তু আজকের আমার গোপালকে ফিরিয়ে দাও। আমি অভাগিনীর ফিরিয়ে দাও তুমি আমার কাছে, ফিরিয়ে দাও। আমি সুখের লাগে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল।
আমার সন্তান কই? সাদা পুটলিতে টুকরো টুকরো করে লাউয়ের মতো কাটা আছে। পুটলিটা গৌর চরণে দিয়ে বলছে, দেখো তোমার হরিনাম শুনে আমার এই দশা। তুমি হরিনাম করতে করতে এলে, তোমার নামে যখনই ডুবে গেলাম, লাউ মনে করে আমার গোপালকে কেটে দিলাম, ফিরিয়ে দাও। বাবা পরশমণি পরশে লোহা যদি সোনা হয়, আর আমার গৌর পরশে জগতে কি না হয়। যেই না পরশ করেছে, ওই টুকরো করা দেহটা এক হয়ে গেল। দেহ মাথা একত্রিত করে প্রাণ ফিরিয়ে দিল ভগবান। প্রাণ ফিরিয়ে দিয়ে ভগবান বদনটা গোপালের শ্রবণের কাছে নিয়ে গেছে। নিয়ে গিয়ে প্রভু আমার ডাকছে, গোপাল, এই গোপাল, বাবা মাকে কাঁদিয়ে রেখে যে চলে গেলি, আয়। মা কাঁদছে, বাবা কাঁদছে, ফিরে আয়। এই জায়গাটা ভালো করে শুনবেন। যে ছেলে মরার আগে কথা বলতে জানতো না, সবে হামাগুড়ি দিতে শিখেছে। আর যেই না আমার গৌর ডেকেছে, উঠে বসে কথা বলছে, প্রভু আমায় ডেকেছো? হ্যাঁ তোকে ডেকেছি। বাবা মাকে কাঁদিয়ে চলে গেলি কেন? মা কাঁদছে, বাবা কাঁদছে, আয় ফিরে আয়। করজোর করে গোপাল হেসে বলেছিল, প্রভু এরা আমার কোন বাবা মা? কত নম্বর বাবা মা? গৌরহরি, কতবার আমার জন্ম হলো, কতবার আমার বাবা হলো, কতবার আমার মা হলো, কিন্তু গৌরহরি এরা তো আমার প্রকৃতি বাবা মা নয়। তুমি তো হলি আমার প্রকৃত পিতা। তাহলে তুমি কাদের জন্য আমায় ডেকেছো? এই জড় জগতে যে বাবা যে মামায় জন্ম দিয়েছে তাদের জন্য। এরা কত নম্বরের বাবা মা তুমি বলুন, বলো না গৌরহরি। সত্যবতী মা শোনা মাত্র চমকে উঠেছে। যে ছেলের জন্য এতক্ষণ আমি পাগলের মতো কাঁদলাম, যে ছেলের জন্য আমি পাগলিনী হয়ে গেলাম, আর সেই ছেলে প্রাণ ফিরে পেয়ে জিজ্ঞেস করছে আমি ওর কত নম্বর মা। সেই সত্যবতী মা গৌর চরণে গিয়ে বলছে, গৌরহরি আমি বড় ভুল করে ফেলেছি। এই মায়া মোহ সংসারে পড়ে আমি তোমার কথা ভুলে গেছি। প্রভু আর আমার এই সংসার চাই না। এবার তুমি আমায় নিয়ে তোমার কৃষ্ণ ভজনের পথে নিয়েছ। এই সংসার ত্যাগ করে আমি তোমার রাতুল চরণ ভজন করতে চাই। আমি কবে যাব? নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন আর যে ভালো লাগে না গৌর, ওরে কৃষ্ণ নামে তোমার চরণে আমার আশ্রয় দাও। কাঁদবে কাবে এই সংসার থেকে আমি মুক্তি পেয়েছি। আমার পোড়া একবার নিয়ে চলো তুমি। আমি কবে যাব? এই এবার আমায় হাত ধরে তুমি এই মধুর বৃন্দাবন
কৃষ্ণ নামে কাঁদবে কাবে আমার ওরে কৃষ্ণ নামে আর সংসারের মায়া আমার কৃষ্ণ নামে ওই নামা ওরে কবে প্রাণ জোড়াবো গিয়ে মথুরা ওরে কৃষ্ণ ওই কৃষ্ণ ওই জীবন কবে পাবো কৃষ্ণ নামে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমার খোদা হরি বল। কৃষ্ণ নামে আমার খোদা সেদিন শঙ্করাচার্য সত্যবতী মা বুঝতে পারলো এই জড় জগতের যতই আমার আমার করো না কেন কেউ তোমার নয়।